সৃষ্টির আদি যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ভারতবর্ষের মাটিতে একটা অদৃশ্য শক্তির লীলা আশ্চর্য নীরবতায় বাংময়। এই অদৃশ্য শক্তির নাম ধর্মশক্তি। ধর্মজ্ঞান, আত্মজ্ঞান বা বিরাট ঈশ্বরকে মানুষের ছোট্ট আঙিনায় নামিয়ে আনার প্রয়াস। তাই বোধহয় ভারত ক্ষেত্রের অপর নাম ধর্মক্ষেত্র। গীতায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চূড়ান্ত আশ্বাস, সম্ভব আমি যুগে যুগে। তাই বোধহয় রূপ পরিগ্রহ করে ভারতের আকাশে বাতাসে রেণুতে জলে স্থলে অন্তরিক্ষে শতাব্দীর পর শতাব্দী ইতিহাস তার সাক্ষী। ঠিক এমনই একজন মহামানব আবির্ভূত হয়েছিলেন বাংলার কৃষ্ণনগরের পাশে ঘূর্ণি গ্রামে 1235 বঙ্গাব্দের 16ই আশ্বিন মঙ্গলবার অপরপক্ষীয় সপ্তমী তিথিতে শ্রীযুক্ত গৌরমোহন লাহিড়ী মহাশয়ের ঔরসে মাতা মুক্তকেশী দেবীর গর্ভে আবার যেন মূর্ত হয়ে উঠল শাশ্বত গীতার বাণী। তপস্বিভ্যোধিকো যোগী জ্ঞানিভ্যোপি মতোধিকঃ কর্মিভ্যশ্চাধিকো যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। এই যোগ সাধনার মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন শ্যামাচরণ। এই সাধনার বেদী মূলেই উৎসর্গীকৃত হয়েছিল তাঁর তনু মন প্রাণ সব। তিনি হয়ে উঠেছিলেন যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী পুস্তকটি মহামহোপাধ্যায় যোগাচার্য বাচস্পতি ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় কর্তৃক রচিত, প্রকাশক অলোক চট্টোপাধ্যায়, যোগীরাজ পাবলিকেশন, 34তম সংস্করণ, ডিসেম্বর 2022। নবম পরিচ্ছেদ, যোগ সাধন রহস্য, পৃষ্ঠা 236। পুনরায় লিখিয়াছেন, दाहिना ससा जब तक चले तब तक सब कुछ देखे फिर विनाश होए, लेकिन पहले दाहिना चलने के बाद फिर बाएं चलता है, यानी बावा जो कि स्थिर काल रूप होए। दक्षिण नासिकाय अर्थात पिंगलाय যতক্ষণ শ্বাসের গতি থাকে তাহাকে রজগুণ বলে। এই রজগুণ সকল কর্মের প্রেরণা যোগায়, তাই সব কর্ম সম্পাদন হয়। জীব এই প্রকারে রজগুণে থাকিলে শেষে বিনাশ প্রাপ্ত হয়। কিন্তু প্রথমে দক্ষিণ নাসিকায় শ্বাস চলিবার পর পুনরায় বাম নাসিকায় অর্থাৎ ইড়ায় গতি হয়। এই ইড়াও জীবের কাল স্বরূপ, অর্থাৎ ইড়াতে থাকিলেও বিনাশ অবসম্ভাবী। অতএব জীবকে প্রাণ কর্মের দ্বারা ইড়া ও পিঙ্গলার অতীতে সুষুম্নায় যাইতে হইবে। এই সুষুম্নাই বিষ্ণুধাম। কিন্তু ইহাও সত্ত্বগুণান্বিত হওয়ায় যোগী ইড়া পিঙ্গলা ও সুষুম্নার অতীতে ত্রিগুণাতীত অবস্থায়, অর্থাৎ যেখানে তিন গুণই নাই, যাহা কালাতীত দ্বন্দ্বাতীত, সেই স্বচ্ছ মহাশূন্যে লীন হইয়া যান। যেখানে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরও নাই, অতএব জন্ম নাই মৃত্যুও নাই। आँख जैसे अंधे का ठहर जाए, ऐसा विषय को जौन देखे, केवल ब्रह्म को देखे, उसका भी आंखें थाम जाए, अभ्यास बस ठहर जाए। অন্ধ ব্যক্তির চক্ষু যেমন থামিয়া যায়, তেমনি বিষ্ণুকে যিনি দেখেন তাহারও তদ্রূপ হয়। ঠিক সেই প্রকার ব্রহ্মকে যিনি দেখেন তাহারও মন চক্ষু সব স্থির হইয়া যায়।
ইহা অভ্যাস সাপেক্ষ, অর্থাৎ প্রতিদিন নিয়মিত ক্রিয়া করিলে স্থিরত্ব লাভ হয়। স্থিরত্বই ব্রহ্ম। অতএব প্রতিদিন সকলের ক্রিয়া সাধন অভ্যাস করা উচিত। তাই তিনি পুনরায় লিখিয়াছেন, অভ্যাস দ্বারায় কোনো কর্ম না করিলেও করা হয়। তিনি সকলকে ক্রিয়া যোগের উপকারিতা সম্বন্ধে বারবার বুঝাইতে গিয়া বলিতেন, তোমার নিজের ভালো কিসে হবে তা তুমি নিজেই জানো না। যেসব কর্ম তোমরা করিয়া থাকো এবং উহাতেই নিজের মঙ্গল হইবে ভাবিয়া থাকো, মোটেও তাহা নহে। তাই তোমরা নিজেরাই জানো না যে কি কর্ম করিলে সত্যকার মঙ্গল সাধিত হয়। ক্রিয়া করিলেই সকল প্রকার মঙ্গল হয়। क्रिया करिलेई सकल मंगल है। ऐसा मालूम होता है कि कुछ चीज मिला अर्थात तृप्त। क्रिया करिते करिते किछु पाइलाम बोलिया बुझिलाम अर्थात तृप्त हইলাম, पूर्ण काम हইলাম। तारपर तिनि गाहिलेन, मिठाई খেয়ে মন কই তৃপ্ত হলো না, এমন ধন কই যাহা কখনো যায় না। গুরু তুমি বলে দেও না, সে যে সর্বত্রতে আছে বিরাজমানা। আরে তুই দেখ না, চক্ষুর সম্মুখে বিরাজে শূন্য সনা। ওই ব্রহ্মপদ মনেতে মিলায় না, এক হলে বাকি কিছু থাকবে না। মনের আনন্দ মনে ধরবে না, তখন ব্রহ্ম বিনা আর হবে না। এ পদ পাবে না মূল মন্ত্র বিনা, যন্ত্রী বিনা কেবল যন্ত্রণা। তাহা বিনা নাই অন্য আরাধনা, এ আরাধনায় সুখ অতুল না। ইহা কদাচিৎ তুমি ভুলিও না, ভুলিলে পাবে তুমি যম যন্ত্রণা। ঘোরা মাত্র সার লাভ কিছুই না, হরি নাম নিতে অলস করো না। নইলে পরম পদ তুমি পাবে না। কালি দেখে কাল ভয় পায়, সে যে কিছু নয় অথচ সর্বময়। নির্জনে বসে ভেবে দেখো পাবে সেই ধন, সে যে হরে বিধন ও সকলেরই নিধন। প্রাণ যায় যাক ক্ষতি নাই, পাইবে আমি সেই ধন। হরিধন অমূল্য রতন, হরি মুখে হারা গেল বাপ, আর তো প্রাণে বাঁচি না। প্রাণ করে হলাম খুন, প্রাণ যেখানকার সেখানে তো গেল না। স্থির ভাবে স্থির হই, এমন তো এখন স্থির হলো না। লেগে থাকো হরি পদে, হবে অবশ্য তাহার করুণা। জেনে শুনে তুমি হরি বলিতে কখনো আলস্য করো না। সে যে বিষম ঘটনা ও প্রাণ বাঁচে না। যেতেছিল আপন মন্দিরে, সেথায় করে ফেললো একখানা। বেটা যেমন বেটি তেমন, বিটির মজায় ঝুলো না। প্রণাম ক্রমশ।